ओं शरांसि नद्दः खयामभ्युपेता घोरे जुगे हस्मिन् हि कलौ प्रदूषेते तं भ्राजसे देवी जलौघपूर्णा दिवीव नक्षत्रपथे च गंगा तव प्रसादात् वरदे वरिष्ठे कालं जथेमं परिपालयिता जमोहत रुद्रं तव सुप्रसादात् तथा अयं कुरु वै प्रसादम। মহাপুরুষ কেঁদে কেঁদে প্রার্থনা করলেন, মা নর্মদে গো, এই কলুদূষিত ভীষণ যুগে শরীর সরবরাদি ক্রমেই ক্ষয়প্রাপ্ত হয়ে আসছে, কিন্তু একমাত্র তুমি নক্ষত্রপথে স্বর্গগঙ্গা মন্দাকিনীর জলরাশি সূক্ষ্মভাবে বক্ষে ধারণ করে বিরাজ করছ। হে বরদে, তোমার প্রসাদে যাতে আমরা এই ভীষণ সময় অতিবাহিত করে রুদ্রপদ প্রাপ্ত হতে পারি, হে বরিষ্ঠে আমাদের প্রতি সুপ্রসন্ন হয়ে সেইরূপ অনুগ্রহ প্রদর্শন করো। স্তব শেষ হলো, কিন্তু দরজা খুললেন না। কিছুক্ষণ বসে মন্দিরের দ্বারে প্রণাম করে ফিরে এলাম ধর্মশালায়। বেলা 4টা নাগাদ পুনরায় গেলাম মহাত্মা শঙ্করনাথের কাছে। মন্দিরের দ্বার খোলা, প্রবেশ করার হুকুম নেই। দুয়ারের সামনে প্রণাম করতেই অন্ধকার গর্ভগৃহ হতেই বললেন, এবার 2-1 দিনের মধ্যেই অমরকণ্টক ছেড়ে চলে যাও। বর্ষা আসছে, পথঘাট দুর্গম হয়ে পড়বে। আমিও ভোরে অন্য স্থানে চলে যাব। মার্কণ্ডেয় আশ্রমে গেছিলে, অথচ ওইখানে আচার্য শঙ্কর পূজিত পঞ্চমুখী শিব দর্শন করনি। কাল গিয়ে অতি অবশ্যই দর্শন করবে। অতি জাগ্রত শিব। পরে আবার দেখা হবে। ফিন আনা শিবানাং সন্তু পন্থান। পুনরায় এসো, পথ মঙ্গলময় হোক। বিদায় দিয়ে দিলেন। পরের দিনই ছুটলাম মার্কণ্ডেয় আশ্রমে। শিবপ্রসাদ ব্রহ্মচারীজি যথারীতি রেবা রেবা জপ করে চলেছেন আপন মনে। আমি পঞ্চমুখী শিব দেখতে চাইতে তিনি সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন নিজের পূজার ঘরে। ফুলে ঢাকা আছেন। ব্রহ্মচারীজি বললেন, ইষ্টবস্তু প্রদর্শনীর বস্তু নয়, তাই নিজেরা আগ্রহ করে দেখাই না। প্রত্যেকের দৃষ্টিতে তার সূক্ষ্ম মনের কারেন্ট আছে। আমার ইষ্টের স্বরূপে কোনো কলুষ এসে পড়ে তা চাই না। পরে কি হবে তা জানি না। ক্রমেই অমরকণ্টকে যাত্রীর সংখ্যা বাড়বে। ভালো ভালো রাস্তাঘাট, হোটেল, দোকান পসরায় ভরে যাবে। দিব্যবস্তু যতক্ষণ গহন ও গোপন থাকে ততক্ষণই তার গৌরব ও মহিমা অক্ষুণ্ণ থাকে। এই শিব এই মার্কণ্ডেয় আশ্রমেই আবিষ্কার করেছিলেন আদি শঙ্করাচার্য। আমরা গুরু পরম্পরা শুনে আসছি যে এই অর্ধনারীশ্বর পঞ্চমুখী মহাদেবকে পুজো করেই মহামুনি মার্কণ্ডেয় নর্মদা মায়ের দর্শন পেয়েছিলেন। মার্কণ্ডেয় আশ্রম হতে ফিরে মন্দিরেই গেলাম। সুমের দাসজির ততক্ষণে জপ পর্ব শেষ হয়েছে। ধর্মশালায় বসে খেতে খেতে সুমের দাসজিকে বললাম, বর্ষা আসছে, এখানে তো মোটামুটি সব দেখা হয়ে গেল, এবারে অমরকণ্টক হতে ফিরে যেতে চাই। তিনি বললেন, और कहाँ जाने का विचार है? আমি বললাম, বাবা বলেছেন একবার জব্বলপুর ঘুরে যেতে। সুমের দাসজি একবারে লাফিয়ে উঠলেন। তিনি বললেন, इसलिए हम का कहूँ, जब्बलपुर तो हमारा आस्थाना है। उधर भीड़घाट में जिधर भगवान दत्तात्रेय जी का गुम्फा है, उधर ही नर्मदा की किनारे में हम निवास करते हैं। और भी 4 मूर्ति है आश्रम में, चलिए हम साथ में ले चलेंगे। जब्बलपुर भी बड़ा नर्मदा तीर्थ है। পরদিন সকাল সকাল নর্মদা কুণ্ডে স্নান করে নর্মদা মাতা এবং নর্মদেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে রওনা হলাম। একই পথ, সেই ভোটেঙ্গার জঙ্গল হয়ে সেই অলৌকিক বাঁশির শব্দ শুনতে শুনতে সন্ধ্যার সময় পৌঁছে গেলাম পেন্ড্র রোডে। সকালে ট্রেনে চেপে বিলাসপুর থেকে জব্বলপুরে পৌঁছলাম তার পরের দিন। অমরকণ্টক থেকে জব্বলপুর প্রায় 155 মাইল রাস্তা পেরিয়ে এলাম। सुमेर दास जी बोलें, इसलिए हम का कहूँ, हम लोग बहुत थक गए हैं, अभी टांगा में चलेंगे। भिड़ाघाट यहाँ से करीब 16 मील होगा। यही जब्बलपुर का पुराना नाम थे जाबालीपत्तन। जाबाली जी इधर आए थे तपस्या करने के लिए। उन्होंने खुद रामचंद्र जी को झूठा उपदेश दिया था, धोखा दिया था। वही पाप हटाने के लिए उन्होंने नर्मदा तट में तपस्या किया था। नर्मदा पाप हरिणी है। जाबाली मुनि जी का बारे में
রামায়ণ মে জরুর পড়ে হঙ্গে। পড়েছি বই কি। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসকালে যখন চিত্রকূটে ছিলেন, তখন তাকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য ভরত, মহর্ষি বশিষ্ঠ এবং জাবালিকে সঙ্গে নিয়ে চিত্রকূটে গিয়েছিলেন। জাবালি রামচন্দ্রকে খুবই স্নেহ করতেন। তাঁর বরাবর দৃষ্টিতে ধরা পড়েছিল যে সীতা অপহৃত হবেন। সীতাকে উদ্ধার করতে গিয়ে রামচন্দ্রকে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই সেই ভবিষ্যৎ সংকট থেকে রক্ষা করবার জন্য জাবালি রামচন্দ্রকে বলেছিলেন, তুমি যে পিতৃসত্য পালনকে ধর্ম বলে জ্ঞান করছো, তা তোমার সংস্কার মাত্র। শুক্র শনিতের সংযোগে জীব জন্মগ্রহণ করে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। এই জগতে কে কার পিতা, কে বা কার পুত্র? পিতা দশরথ তো মারা গেছেন। তার জীবিতকালে তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে, এখন তার মূল্য কতটুকু? স্বনাস্তি পরমিত্যেতৎ কুরু বুদ্ধিং মহামতে, প্রত্যক্ষং যৎ তদাতিষ্ঠ পরোক্ষং পৃষ্ঠতঃ কুরু। অর্থাৎ দশরথ আর নাই। তার নশ্বর জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতিও শেষ হয়ে গেছে। এখন পরোক্ষ বা যা অদৃশ্য, তার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে সম্মুখে যে বাস্তব জীবন পড়ে আছে, সেই প্রত্যক্ষকে তুমি বরণ করে নাও। অর্থাৎ তুমি আমাদের সঙ্গে ফিরে চলো, অযোধ্যার রাজসিংহাসন অধিকার করো। সত্যসন্ধ পিতৃভক্ত রামচন্দ্র জাবালির মুখে এইরকম বিষদৃশ উপদেশ শুনে বেদনাহত ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আপনার উপদেশ মানা সম্ভব নয়। আপনি যে সকল কথা বলছেন তা সত্যবিরুদ্ধ এবং ধর্মবিরুদ্ধ। দেবতা এবং ঋষিমুনিগণ সারা জীবন ধরেই সত্যকেই মেনে গেছেন। যে সত্যাশ্রয়ী, সে অক্ষয় পদ লাভ করে। ঋষয়শ্চৈব দেবাশ্চ সত্যমেব হি মেনিরে, সত্যবাদী হি লোকহস্মিন পরং গচ্ছতি চাক্ষয়ম। সত্যসন্ধ জিতব্রত পিতৃভক্ত নরকুলে চন্দ্রমা রামচন্দ্র পিতৃসত্য পালন করেছিলেন। জাবালির উপদেশ কর্ণপাত করেননি। জব্বলপুর বড় শহর। প্রশস্ত রাজপথ দিয়ে দ্রুততালে দুটো ঘোড়া আমাদের টাঙ্গাকে টেনে নিয়ে চলেছে। ক্রমে জনবহুল রাস্তায় বড় বড় অট্টালিকা, হোটেল, সিনেমা এবং দোকানদানি অতিক্রম করে আমরা পার্বত্য বন্ধুর পথে এসে পড়লাম। কোথাও ইউক্যালিপটাস, কোথাও শালবিথি, কোথাও বা সারি সারি আম গাছ। এই আম গাছের ফলই দেশ দেশান্তরে সিপি ল্যাংড়া নামে প্রসিদ্ধ। সব গাছের তলাতেই দেখছি বড় বড় কালো কালো পাথরের চাঙড়। রাস্তাও পাথরের তৈরি। দূর থেকে সাতপুরা পর্বতমালা চোখে পড়ছে। মাঝে মাঝে অন্তত 4-5 বার শত শত বকের সারি দেখতে পেলাম। তারা শস্যক্ষেত্রের ওপর চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। সেই দৃশ্য দেখে মনে হতে লাগলো, প্রকৃতি লক্ষ্মীর কম্প্রকণ্ঠে বনদেবতা যেন পরম সোহাগে দুলিয়ে দিচ্ছেন মাঝে মাঝেই এক এক ছড়া শ্বেত শুভ্র গজমতির মালা। দেখছি বড় পাথর ছড়িয়ে আছে। রাস্তার দুপাশে পাথরগুলির ফাঁকে ফাঁকে নানা জাতীয় অজস্র গাছ। আমি সুমের দাসজিকে বললাম, স্বামীজি, আপনাদের জব্বলপুর তো দেখছি সম্পূর্ণ পাথরেরই দেশ। তিনি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, इसलिए हमका कहूँ ये तो पत्थल की ही देश है। हमारा हिंदी में जब्बल का मतलब पत्थल, पत्थल की पूरी, इसी वास्ते इसका नाम जब्बलपुरी या जब्बलपुर। প্রায় 14-15 মাইল যাবার পর একটা জায়গায় টাঙ্গাকে দাঁড় করিয়ে নিজেও নামলেন, আমাকেও নামালেন। বললেন, ওই দেখো নর্মদা বয়ে যাচ্ছে, প্রণাম করো। আঙুলের ইশারা করে বললেন, ওই দেখো একটু दूरेई मार्बल रॉक्स। दुनिया में और कहीं ऐसा नहीं है। लाल नील सबुज स्फटिक पत्थर का ऐसा मनोहरी चीज देखने से आप खामोश हो जाएगा। আবার টাঙায় উঠলাম। মাইল দেড়েক যাবার পর পৌঁছে গেলাম ভিড়া ঘাটে, সুমের দাসজির আশ্রমে। তার 4 জন নাগা শিষ্য শশব্যস্তে দৌড়ে এসে আমাদের মালপত্র নামিয়ে নিলেন। পর্বতের কোলে নর্মদা তীরে অপূর্ব সুন্দর তার আশ্রমিক পরিবেশ। একটি পাথরের তৈরি একতলা বাড়ি, তাতে 3খানি ঘর। সামনেই একটি শিব মন্দির। শিব মন্দিরের সামনে টিনের ছাউনি, তাতে ভক্তদের সামনে ধর্মালোচনা হয়। এছাড়াও 4টি কুটির আছে।
তাতে নাগা শিষ্যরা থাকেন। আশ্রমে 2টি গাই আছে, একটি আম, 2টি ইউক্যালিপটাস এবং কতগুলি ফুল গাছ। এই নিয়ে সুমেরদাসজির অবধূত আশ্রম। আশ্রম থেকে কিছুটা দূরেই দেখা যাচ্ছে নর্মদার দুধারে মার্বল পাথরের পাহাড়। দুপাশের প্রস্তর প্রাচীর ভেদ করে নর্মদা বয়ে চলেছে শান্ত ধীর গতিতে। আহার নিদ্রার খুব পরিপাটি ব্যবস্থা। প্রথমেই সুমেরদাসজি তার নাগা শিষ্যদেরকে বলে দিয়েছেন, ইन्होंने हम लोगों का मेहमान है, अच्छी तरह से देखभाल करना। সেদিন আর কোথাও যাইনি। পরদিন সকালে নর্মদাতে স্নান, আমার নিত্যকৃত হোম, বেদপাঠ এবং জলযোগের পর সুমেরদাসজি আমার ইচ্ছানুসারে প্রথমেই নিয়ে গেলেন দত্তাত্রেয় গুহায়। আমাকে জিজ্ঞেস করলেন, দত্তাত্রেয় কা বারে মে আপ ক্যা জানতে হ্যাঁ? আমি বললাম, ইনি ছিলেন অত্রি ও অনুসুয়ার সন্তান। পুত্র কামনায় অত্রি বিষ্ণুর তপস্যা করেছিলেন। ভগবান তার কাছে আবির্ভূত হয়ে বলেছিলেন, দত্তহোহং পুত্র রূপেণ, আমি পুত্ররূপে তোমাতে দত্ত হলাম। তাই তার নাম দত্তাত্রেয়। বিষ্ণুতে যে জন্ম, মহাযোগেশ্বর দত্তাত্রেয় অবধূত কুলচূড়ামণি। হরিদ্বারের কুশাবর্তও তার তপস্যাস্থল। হৈহয় বংশের মহাপরাক্রান্ত মহারাজ কার্তবীর্যার্জুন দত্তাত্রেয়ের বরেই সহস্রবাহু হয়েছিলেন। তিনি যে অবলীলাক্রমে ত্রিলোকজয়ী বিংশতিবাহু দশাননকে পরাজিত ও বন্দী করতে পেরেছিলেন, তার গুরু এই দত্তাত্রেয়ের আশীর্বাদেই তা সম্ভব হয়েছিল। সুমেরদাসজি জানালেন, প্রাচীনকালে এই সমগ্র নর্মদা, বিন্ধ্য ও সাতপুরা পর্বতাঞ্চল জুড়ে হৈহয় বংশীয় মহারাজ কার্তবীর্যার্জুনের রাজত্ব ছিল। পুরাণের উপর তোমার শ্রদ্ধা কম দেখছি। তোমাকে যখনই কোনো কথা জিজ্ঞাসা করি, তুমি রামায়ণ, মহাভারত বা অন্য শাস্ত্র হতে সংগৃহীত কাহিনী শোনাও। পুরাণের কথা এড়িয়ে চলো। পুরাণ কি তুমি পড়নি? মার্কণ্ডেয় পুরাণে আছে, কুশিক বংশে কুষ্ঠ রোগগ্রস্ত এক ব্রাহ্মণ ছিলেন। তার পতিব্রতা স্ত্রী সমস্ত কষ্ট সহ্য করে তার সেবা করতেন। ওই ব্রাহ্মণ একদিন কামাসক্ত হয়ে এক সুন্দরী পতিতার কাছে নিয়ে যেতে পত্নীকে হুকুম করেন। সাধী স্ত্রী পতির ইচ্ছানুসারে যখন তাকে কাঁধে বসিয়ে পতিতার গৃহে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় পথমধ্যে অন্ধকারে রাত্রে শূলবিদ্ধ ঋষি আনিমাণ্ডব্যের গায়ে উক্ত ব্রাহ্মণের পা লেগে যায়। ঋষি ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। ভাবন্তঃ সতি বলং অদ্য পশ্যন্ত দেবী দেবতা মরিষ্যতি ন মে ভর্তা আদিত্য নোদয়িষ্যতি। ব্রাহ্মণের সতীসাধী স্ত্রী এই নিদারুণ অভিশাপ শুনে বললেন, তাহলে আপনারা সতীবল প্রত্যক্ষ করুন। সূর্যের উদয় আজ হতে আর হবে না। সতীর অব্যর্থ বাক্যে পরের দিন আর সূর্যোদয় হল না। পৃথিবী তমসাচ্ছন্ন হয়ে গেল। পৃথিবী বিনষ্ট হবার উপক্রম দেখে দেবতারা মহাসতী অনুসুয়ার শরণাপন্ন হলেন। অনুসুয়া সেই সতী ব্রাহ্মণীকে বোঝালেন, তুমি মুখে একটিবার উচ্চারণ করো, সূর্যোদয় হোক। সূর্যোদয়ে যদি তোমার স্বামীর মৃত্যু হয়, আমি তাকে পুনর্জীবন দান করব। সে নিরোগ সুস্থ দেহ নিয়ে বেঁচে থাকবে। ব্রাহ্মণী তখন সূর্যোদয়ের সম্মতি দিলেন। অনুসুয়ার মধ্যস্থতায় পৃথিবীর এই বিপর্যয় কেটে যাওয়ায় দেবতারা তাকে বর দিতে চাইলে তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে পুত্ররূপে প্রার্থনা করেন। দেবতাদের বরে অনুসুয়ার গর্ভে অত্রি ঋষির ঔরসে ব্রহ্মা সোমরূপে, বিষ্ণু দত্তাত্রেয় রূপে এবং স্বয়ং মহাদেব দুর্বাসা রূপে জন্মগ্রহণ করেন। আমি সুমেরদাসজিকে বললাম, পুরাণের কোন কাহিনীকে আমরা শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করতে পারি বলুন তো? আপনি মার্কণ্ডেয় পুরাণের কাহিনী শোনালেন, কিন্তু অন্য পুরাণের কাহিনী শুনুন। চিত্রকূটের গুহায় অত্রি ঋষি একবার সমাধিস্থ ছিলেন। সেই সময় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মূর্তিমতী তপস্যা অনুসুয়ার কাছে ছদ্মবেশে অতিথি সেজে আসেন। তিনি যখন অতিথিদেরকে আহার্য পরিবেশন করতে গেলেন, তখন মহামান্য অতিথিরা দাবি করলেন, উলঙ্গ হয়ে কোলে বসিয়ে আমাদের মুখে খাবার তুলে দিতে হবে, নতুবা আমরা অভুক্ত অবস্থাতেই ফিরে যাব। অতিথির অশোভন আবদার রক্ষাও করা যায় না,
আবার অভুক্ত অতিথি বিমুখ হয়ে ফিরে গেলে ধর্মহানি হয়। তিনি ইষ্টদেবকে স্মরণ করে অত্রি ঋষির পরামর্শে অতিথিদের গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন। 3 প্রধান দেবতা শিশুতে পরিণত হয়ে গেলেন। তখন অনুসূয়া উলঙ্গ হয়ে তাদেরকে একে একে কোলে বসিয়ে খাইয়ে দিলেন। আবার দেবতাদের বিষম বিপদ। তারা অনুসূয়াকে অনেক কাকুতি মিনতি করাতে তিনি পুনরায় প্রধান দেবতাদের শিশুত্ব ঘুচিয়ে স্বরূপে প্রতিষ্ঠিত করলেন। অতি তুষ্ট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসূয়ার পুত্র হয়ে জন্মালেন ইত্যাদি কাহিনী আছে। আমি চিত্রকূটে অত্রি অনুসূয়া স্থানে এই কথাই শুনে এসেছি। ওইসব অঞ্চলে পুরাণের এই গল্পকেই সবাই বিশ্বাস করেন। सुमेर दास जी बोलें, जाने दो अभी सुन लीजिए। ये दत्तात्रेय जी का गुफा है। इधर महर्षि भृगु जी भी आकर तपस्या किए थे। दत्तात्रेय जी का साथ एक ही गुफा में बैठकर भृगु जी तपस्या किए थे। एक महर्षि का साथ और एक महर्षि भिड़े थे, दोनों का मिलाप हुआ। दूसरा एक छोटा सा नदी बामन गंगा, वह भी इधर नर्मदा के साथ भिड़े है। इसी वास्ते यही घाट का नाम भिड़ा घाट। अभी चलिए धुआंधारा की तरफ। प्रणाम जानाई समस्त मानवताके। परेर अंश सुनते चाइले चैनलटी सबस्क्राइब करे राखते पारेन।